মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা। তো আজকে মাগুরা জেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই জন্য আমরা মাগুরা জেলা ঢাকা রোড থেকে যাওয়া শুরু করছি। তো ঢাকা রোড থেকে সাধারণত বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বাসগুলা যেয়ে থেকে এখানে বাস কাউন্টার আছে। তো আমরা ঢাকা রোড থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে সব বাজারঘাট বসছে। ঢাকা রোডে কিছু সবজি বিক্রয় হয় সকালের দিকে, আমরা যেহেতু সকালবেলা যাচ্ছিলাম। আর পাশাপাশি এখানে দুই পাশে বিভিন্ন অফিস আদালত ঘর বাড়ি এগুলো চোখে পড়ছে। তো কারা মাগুরাতে এসেছেন কমেন্ট করে জানাবেন। মাগুরা শহর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা সমৃদ্ধ। এখানে সাকিব আল হাসানের মতো একটি ক্রিকেটার আছে যার জন্ম মাগুরা নতুন বাজারে, এটা কেশব মোড়ের কাছে। এছাড়া অন্যান্য অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ মাগুরাতে আছেন। মাগুরাতে বিভিন্ন মেলা ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। মাগুরা জেলাটা খুব একটা বড় না, কয়েকটা থানা নিয়ে মাগুরা শহরটা অবস্থিত। আর মাগুরা সদরটাও বেশ আছে মোটামুটি সেম সাম, তবে আরও উন্নত হবে আস্তে আস্তে। তো আমরা চলে যাচ্ছি মাগুরা শহর ছেড়ে। তো এটা মাগুরা, দেখতে পাচ্ছেন যে মেডিকেলও বাঁধলো মাগুরা যেতে যেতে। তো এই রাস্তা দিয়ে অনেক কিছুই চোখে পড়বে আপনাদের। তো বাসটা যেহেতু দ্রুত যাচ্ছিল তাই অতটা একটু কম বোঝা যাচ্ছে, তারপর আপনারা চেষ্টা করবেন দেখে নিতে। তো শহর ঘুরতে হলে আসলে বাস কিংবা অটো কিংবা মোটর সাইকেলে যেতে হয়। তো আমরা বাসে যাচ্ছিলাম, কারণ হেঁটে হেঁটে তো আর শহর পুরোটা দেখা সম্ভব না। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মাগুরা শহরটি। অনেকে এসেছেন হয়তো মাগুরাতে। আমাদের মাগুরাতে থাকা প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে। এর আগে আমি মাগুরাতে ছিলাম না, তো কর্মসংস্থানের জন্য আমাদের এখন মাগুরাতে থাকতে হয়। তো মোটামুটি মাগুরা শহরে এখন আমরা অনেক কিছু চিনেছি, দেখেছি, মানুষজনের সাথে মেশা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ভাইনার মোড়। ভাইনার মোড়ের নাম অনেকে শুনেছেন যারা মাগুরায় আসেনি, তারপরেও কারণ এই দিক থেকে বাসগুলা অন্য শহরে এর উপর দিয়ে যায়। তো সেক্ষেত্রে ভাইনার মোড়টা আপনাদের চোখে পড়বে। তো ভাইনার মোড়ের এই মুরালটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন অক্ষরে সব খচিত লেখা আর কালার করা, দেখে আপনার মন জুড়িয়ে যাবে। আর এই ভাইনার মোড়ে এই মুরালটা কেন্দ্র করে চারপাশে গাড়ি অটো রিক্সা সব চলাচল করছে। তো এটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি যে মাঝে মাঝে ভিডিও করি, এবং শুধু আমি না, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও ভাইনার মোড়ে যে ভিডিও করেন এবং ভিডিওগুলো দেখি বেশ ভাইরালও হয়। তার মানে বোঝা যাচ্ছে এটা ভাইনার মোড়টা সবাই কতটা পরিমাণে পছন্দ করে। এখানে মনে হচ্ছে কিছু আরবি লেখাও আছে, বাংলা লেখা। দেখতে পাচ্ছেন যে সব সরেয়া সরেয়া ব রসাই অসু এগুলো সব লেখা আছে। তো এখানে একটা মাতৃভূমির প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে, ভালোবাসা। তো আমরা ভাইনার মোড় ছেড়ে চলে যাচ্ছি আর কি। তো ভাইনার মোড় ছেড়ে এখানে জেলা ও দায়রা জজ আদালত পাশে বাজছে আর কি। আর এখানে যেহেতু আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনার অফিস আদালত দোকানপাট এগুলায় চোখে পড়বে বেশি। বাসাবাড়িও কিছু আছে, বাসাবাড়িগুলো শান্ত ভিতরে গলিতে বেশি হয়ে থাকে, কারণ ফ্রন্টে সব অফিস আদালত দোকানপাটগুলায় থেকে থাকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা দেখতে পাচ্ছেন একটা বহুতল একটা বিল্ডিং। তো চলে যাচ্ছি আমরা মাগুরা শহর। তো মাগুরা শহরটা বেশ ভালো লাগছে। তো মাগুরাতে মুসলমানও আছে, হিন্দু ধর্মের লোক প্রচুর আছে, সেই জন্য মাগুরা আগে 1 মাস ব্যাপী হতো, এখন 15 দিন 10 দিন করে একটা মেলা হয় হিন্দুদের। আর ওই মেলাটা নাকি এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ওই মেলাটা হয়ে থাকে। তো আমরা কয়েকবার ওই মেলাটা দেখেছি।
তো মাগুরা শহর ছেড়ে প্রায় আমরা চলে যাচ্ছি। তো দেখতে থাকুন মাগুরা শহর। আর যদি আপনার মাগুরার মানুষ হয়ে থাকেন টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনি যখন মাগুরাতে থাকবেন না বা মাগুরা শহরটি এক পলক দেখতে ইচ্ছা করবে, তখন আপনার টাইমলাইনে যেয়ে দেখে নিতে পারবেন। এছাড়া মাগুরা শহরের প্রতি যাদের একটা টান আকর্ষণ আছে তারাও শেয়ার করে রাখতে পারে। আর যদি আপনার ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন মাগুরা জেলার ভিডিও। তো ভালো থাকবেন সবাই। এই তো আমরা চলে যাচ্ছি সবাই মাগুরা শহর ছেড়ে। আর এই যে শহরটা পার হয়ে সব সবুজ গাছপালা চারপাশে চোখে পড়ে। শহরের ভিতর শান্ত, গাছপালা কম হয়। শহরটা একটু ছেড়ে গেলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাছপালা চোখে পড়ছে। তো গাছপালা আসলে আমাদের অনেক উপকার, অনেক অক্সিজেন দেয়। তো বর্তমানে গাছপালা কমে যাচ্ছে, তারপরেও অনেকে উদ্যোগে গাছপালা লাগানো শুরু করছে। তো ভালো